সবুজ হঠাৎ বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসে মাকে ডাকতে লাগল। মা ঘর থেকে বের হয়ে আসলেন। সবুজ বউকে বললেন, মাকে সালাম করো। সবুজের বউ মাকে সালাম করতে গেলে মা পা সরিয়ে নিলেন। বলতে লাগলেন, তুই আমাদের একমাত্র ছেলে, তুই আমাদেরকে না জানিয়ে একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসছিস। জবাবে সবুজ বললেন, আমি তোমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে, এটা তোমার ব্যাটার বউ। ছেলের মুখে বিয়ের কথা শুনে মায়ের পায়ের নিচের মাটি যেন সরে গেল। বলতে লাগলেন, তোর বাবার কত স্বপ্ন ছিল তোকে ধুমধাম করে বিয়ে করাবে, আর তুই কাউকে না জানিয়ে বিয়ে করে এভাবে বউ নিয়ে বাড়ি চলে আসলি। এর মাঝে সবুজের বাবা এসে সবুজের মাকে বললেন, কি হয়েছে, এই বাড়িতে তো হচ্ছে কিসের? জবাবে মা বললেন, তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছে। ছেলের বিয়ে করে বউ নিয়ে আসার কথা শুনে বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বললেন, তুই আমার একমাত্র ছেলে, তুই আমাদের না জানে বিয়ে করে এইভাবে বাড়ি চলে আসলে। এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না। বাবার কথা শুনে সবুজ বাবার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। বাবা বললেন, তোর মতন ছেলের কোনো ক্ষমা নেই। এই মুহূর্তে আমি তোকে ত্যায্যপুত্র করলাম, আজ থেকে তুই আমার ত্যায্যপুত্র। এই কথা বলে সবুজকে ফেলে দিয়ে বাবা ঘরে চলে গেল। মাও বাবার পিছিয়ে পিছিয়ে গেলেন। সবুজ কি করবে দিশে না পেয়ে বউ নিয়ে বাড়ি থেকে চলে গেল। বেশ কিছুদিন পর মা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। বাবা মাথায় জলপটে দিচ্ছে। সবুজ বাড়ি থেকে চলে যাওয়ার পর বাড়িটা একেবারেই ফাঁকা হয়ে গেছে। মা অসুস্থ হয়ে পড়লে বাবাকে রান্না করে খেতে হয়। মা আজ ৩-৪ দিন জ্বর হয়ে বিছানায় পড়ে আছে। বাড়িতে ঠিকমতো রান্না হচ্ছে না। আজ রেশমা এসে রান্না করতে বসেছে। রেশমা রান্নাঘরে রান্না করছে আর বাবা মায়ের মাথায় জল পড়তে দিচ্ছে। এমন সময় রেশমার ভাই এসে রেশমাকে বললেন, মা খালাদের বাড়ি যাচ্ছে, খালা নাকি অসুস্থ হয়ে পড়েছে, তুই এখন বাড়ি যা। জবাবে রেশমা বললেন, ঠিক আছে ভাই, আপনি যান, আমি রান্না শেষ করে আসতেছি। রেশমার কথা শুনে রেশমার ভাই রেশমার সাথে রাগারাগি করতে লাগলেন। রেশমা বললেন, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। রেশমা চুলার পাড় থেকে ঘরে চলে গেলেন আর রেশমার ভাই বাড়ির দিকে গেলেন। বাবা মায়ের মাথায় জলপটে দিয়ে মাথা টিপে দিচ্ছে। এমন সময় রেশমা বাবার কাছে এসে বললেন, কাকা, মা খালাদের বাড়িতে যাচ্ছে, আমাকে এখনই বাড়ি যেতে হবে, রান্নার চুলায় রয়েছে, আপনি কি রান্না করেন। এই কথা বলে রেশমা ওখান থেকে চলে গেল। বাবা কি করবে বুঝে উঠতে পারছে না। মায়ের গা জ্বলে পড়ে যাচ্ছে, তবুও চিন্তা করলেন, খাওয়া তো লাগবে আমাদের। তাই মাকে বাবা সান্ত্বনা দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। বাবা চুলার পাড়ে গিয়ে রান্না করতে বসে চিন্তা করছে, আমার ছেলের সামান্য একটা ভুলের কারণে আমি ছেলেকে ত্যায্যপুত্র করে দিলাম। যে ছেলেকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, বিয়ে তো একদিন দিতেই হতো। ওর পছন্দে ও বিয়ে করেছে, এই সামান্য ভুল আমি বাবা হয়ে ক্ষমা করতে পারলাম না। আমি কেমন বাবা? আমার ছেলে আজ আমার পাশে থাকলে ওর মাকে সেবা যত্ন না করে থাকতে পারত না। বৌমা কখনোই আমাদের খারাপ চাইত না। সবুজ চলে যাওয়ার পর বাবা বুঝতে পেরেছেন ছেলে পাশে না থাকার কতটা যন্ত্রণা। বাবা ওনার ভুল বুঝতে পারছেন। এমন সময় ভুলটা বুঝতে পেরেছেন যেখান থেকে আর ফিরে তাকানোর সময় নেই। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।